মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ। গতকাল রাতে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে। আর এই হামলাটি করেছে ইরান, অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত। তাহলে কি আবার নতুন যুদ্ধের দিকে যাচ্ছে বিশ্ব? সম্প্রতি ইরান এবং আমেরিকার ভিতরে এমনিতেই উত্তেজনা তুঙ্গে, বিশেষ করে হরমুজ প্রণালীতে দু দেশের সামরিক শক্তি বাড়ানোকে কেন্দ্র করে এমনিতেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। আর এরই ভিতর সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে এই হামলাটি হলো। এখন এই হামলা সম্পর্কে কে কি বলছে? সংযুক্ত আরব আমিরাত বলছে এই হামলাটি করেছে ইরান। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এই হামলার কারণে ভারতীয় 5 জন নাগরিক গুরুতর আহত হয়েছে। আর এই হামলার প্রতিবাদে এই আমেরিকার পাল্টা হামলায় ইরানের 5 জন নাগরিক নিহত হয়েছে। আমেরিকা বলছে আমরা ইরানের 5টি স্পিড বোট একদম ধ্বংস করে ফেলেছি। আর ইরান বলছে আমাদের কোনো স্পিড বোটে হামলা হয়নি, আমাদের একটি কার্গো জাহাজে হামলা করে 5 জন সাধারণ মানুষকে নিহত করেছে আমেরিকা। এখন হঠাৎ করে এরকম যুদ্ধ পরিস্থিতি কেন তৈরি হলো? এখানে একটা কথা আমি আপনাদের ক্লিয়ারভাবে বলে নেই, আমি যে সংবাদগুলো দিচ্ছি বা দেব, সেই সংবাদগুলো আমি যেসব আন্তর্জাতিক মাধ্যম থেকে কালেক্ট করেছি, সেসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্ক্রিনশটগুলো আমার ভিডিওর পাশেই থাকবে। আমার কথাগুলো সত্য না মিথ্যা সেটা যাচাই করতে চাইলে যাচাই করতে পারে। এখন হঠাৎ করে এইরকম যুদ্ধ পরিস্থিতি কেন তৈরি হলো? আন্তর্জাতিক মিডিয়া এপি নিউজ বলছে আমেরিকা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য হরমুজ প্রণালীর উপর দিয়ে একটি সামরিক মহড়া চালাচ্ছিল, যাতে করে আমেরিকা এবং তার বন্ধু দেশের তেলের ট্যাঙ্কারগুলো একদম নিশ্চিন্তে হরমুজ প্রণালী পার হতে পারে। আর আকাশে যদি তাদের যুদ্ধ বিমানগুলো মহড়া দিতে থাকে, তাহলে তাদের দেশের এবং বন্ধু দেশের তেলের ট্যাঙ্কারগুলো একদম নিশ্চিন্তে হরমুজ প্রণালী পার হতে পারবে। ইরান কখনো সেই জাহাজে হামলা চালানোর সাহস পাবে না। এটা ভেবে আমেরিকা তার যুদ্ধ বিমানগুলো হরমুজ প্রণালীর উপর দিয়ে মহড়া দিচ্ছিল। বিশেষ করে আমেরিকা যখন হরমুজ প্রণালীর উপর দিয়ে মহড়া চালাচ্ছিল, তখন দক্ষিণ কোরিয়ার একটি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করতেছিল। আর ঠিক তখনই ইরান একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে সেই তেল ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দেয়। এতে করে ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং ট্যাঙ্কারটি বিকল হয়ে যায়। আর আমেরিকা যখন দেখছিল তাদের বন্ধু দেশের জাহাজে হামলা হয়েছে, তখন আমেরিকা বিমান থেকে হামলা করে 5টি স্পিডবোট ধ্বংস করে দিয়েছে আইআরজিসির। এটা দাবি করেছে আমেরিকা। কিন্তু ইরান বলছে আমাদের দেশের কোনো স্পিডবোটে একটু হামলা হয়নি, হামলা হয়েছে আমাদের দেশের একটি কার্গো জাহাজে। এতে করে আমাদের সেই কার্গো জাহাজের 5 জন নাবিক বা ক্রু নিহত হয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান তাহলে আমেরিকার যুদ্ধ বিমান বা আমেরিকার যুদ্ধ জাহাজে হামলা না চালিয়ে আরব আমিরাতে কেন হামলা চালালো? আন্তর্জাতিক মিডিয়া বলছে আমেরিকার যুদ্ধ বিমানগুলো সংযুক্ত আরব আমিরাত থেকেই উড্ডয়ন করেছিল। অর্থাৎ যে যুদ্ধ বিমানগুলো আকাশে মহড়া দিচ্ছিল, হরমুজ প্রণালীর উপর দিয়ে মহড়া দিচ্ছিল, সেই যুদ্ধ বিমানগুলো উঠেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারপোর্ট থেকে। অর্থাৎ আরব আমিরাতের যে ঘাঁটি আছে আমেরিকার, সেই ঘাঁটি থেকেই উড্ডয়ন করেছিল সেই যুদ্ধ বিমানগুলো। আর যার কারণে ইরান আমেরিকার যুদ্ধ বিমান বা যুদ্ধজাহাজে হামলা না চালিয়ে সরাসরি দুবাইয়ের তেল শোধনাগারে হামলা চালিয়েছে, একদম আমিরাতের কলিজাটা কেন বললাম? যে তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে, এই তেল শোধনাগারটি ইরানের হরমুজ প্রণালীর একদম উল্টো পাশে, মানে ওখানে কোনো ইরানের ব্লকের ছিল না। ওখান দিয়ে সংযুক্ত আরব আমিরাত একদম নিশ্চিন্তে হরমুজ প্রণালী বাদ দিয়েও অন্য দেশে তেল রপ্তানি করতে পারত। আর এই তেল শোধনাগারটি থাকার কারণেই, মানে এই বন্দরটি থাকার কারণেই সংযুক্ত আরব আমিরাত কিন্তু ওপেক থেকে ওআইসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অরিজিনালি ওপেক থেকে বেরিয়েই গেছে শুধুমাত্র এই তেল শোধনাগারটি থাকার কারণে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আরব আমিরাতের মাঝখান দিয়ে একটি পাইপলাইন গেছে। এই পাইপলাইনটি কিন্তু হরমুজ প্রণালীর ভিতর দিয়ে যায়নি, সংযুক্ত আরব আমিরাতের ভিতর দিয়ে একদম ওমান সীমান্তে একদম লাস্ট বন্দরে গিয়ে পৌঁছেছে। এই ভরসাতেই কিন্তু আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে গেছে। কিন্তু ইরান আজ ঠিক সেই জায়গাতে হামলা চালিয়েছে, যাতে করে হরমুজ প্রণালীর অপর পাশে যে বন্দরটি আছে সংযুক্ত আরব আমিরাতের, সেটিও ব্যবহার সে করতে না পারে। আজকে ইরান কিন্তু শুধু আমিরাতের বন্দরে হামলা করেই ক্ষান্ত হয়নি। ইরান কি করেছে? হরমুজ প্রণালীর যতটুকু এরিয়া ছিল সেই এরিয়াটাকে আরও অনেকটুকু বাড়িয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরমুজ প্রণালীর ভিতর দিয়ে দুই পাশে 2টা রশি টানানো, মানে দুই পাশে 2টা হলুদ দাগ দেখতে পাচ্ছেন। হরমুজ প্রণালীর এরিয়া কিন্তু এর সাথে ছোট ছিল। আজকে ইরান হরমুজ প্রণালীর বাউন্ডারি আরও বড় করেছে, যাতে করে ওমান সাগরের কাছে বা ওমান সীমান্তে যে আরব আমিরাতের যে বন্দরটি ছিল সেই বন্দরটিকে যোগ করেছে, যাতে করে এই বন্দর থেকেও আরব আমিরাত কোনো তেল বাহিরের দেশে বিক্রি করতে না পারে। বিষয়টি খুবই ইন্টারেস্টিং না? শুধু এটা করেই থেমে থাকেনি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে একটা টুইট করেছে। টুইটটা আপনারা দেখতে পাচ্ছেন। ইরান বলতেছে, আমেরিকাকে বলতেছে যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না। এই হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে ছিল, আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের নিয়ন্ত্রণে থাকবে। হরমুজ প্রণালীতে কোনো রকমের বাড়াবাড়ি আমরা মেনে নেব না।
আর তোমরা যে দাবি করতেছো আমাদের 5টা স্পিড বোট তোমরা ধ্বংস করেছো, এটা একদম মিথ্যা কথা। আমাদের একটি কার্গো জাহাজে তোমরা হামলা করেছো এবং আমাদের 5 জন নাগরিক নিহত হয়েছে। আর আমেরিকাকে উদ্দেশ্য করে বলছে আমরা এরপর এই হরমুজ প্রণালীর উপর দিয়ে কোনো মহড়া মেনে নেব না। এখন তাহলে বিশ্ব তেলের বাজারে কি অবস্থা? এ বিষয়ে আন্তর্জাতিক মিডিয়া বলছে গত 4 বছরের ভিতরে আজকে যেই পরিমাণ তেলের বাজার যাচ্ছে তার চাইতে বেশি দামে তেল কিনতে হচ্ছে পশ্চিমা বিশ্বের মানুষজনকে। মানে 4 বছরের ভিতর সর্বোচ্চ রেকর্ড এই হামলার পর। কারণ যেই ফুজাইরা বন্দরে ইরান হামলা করেছে, এই ফুজাইরা বন্দর দিয়ে এতদিন এই হরমুজ প্রণালী বন্ধ থাকার পরেও আরব আমিরাত সম্পূর্ণরূপে বাহিরের দেশে তেল বিক্রি করতে পারতো, কিন্তু আজকে থেকে সেটা আর পারবে না। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছে এ ধরনের হামলা যদি আরো 2-1টা ঘটে তাহলে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে যাবে বিশ্ব। এখন আপনার কি মনে হয় এই ঘটনার পরে কি আবার নতুন করে যুদ্ধ শুরু হবে বিশ্বে? এটি কমেন্টে জানাতে পারেন। এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, আপনারা বলতে পারেন যে ইরান হামলা চালালো সংযুক্ত আরব আমিরাতের বন্দরে আর আহত হলো ভারতীয় নাগরিক, বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এমন একটা দেশ যারা মুসলমানের সাথে সম্পর্ক খুব কম, ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের সাথে সম্পর্ক বেশি। আপনি যদি দুবাই শহরে বাস করে এরকম লোকের খোঁজ খবর নিতে যান তাহলে দেখতে পাবেন 10 জনের ভিতরে অন্তত 4 জন ভারতীয়, 2 জন ইসরায়েলি, আর 2 জন অন্যান্য মুসলিম দেশের, আর 2 জন দুবাইয়ের। মোট কথা সংযুক্ত আরব আমিরাত দেশটা ভারত এবং ইসরায়েলের নাগরিকদের জন্য একদম ফ্রি করে দিয়ে রেখেছে, কারণ এখানে তারা যে কোনো কিছু করতে পারে, মদ খেতে পারে, গান বাজাতে পারে। মুসলিম দেশ কিন্তু ভারতীয়দের জন্য নিয়ম আলাদা, ইসরায়েলিদের জন্য নিয়ম আলাদা, আর বাংলাদেশিরা মদ খেলে তাদের দৈরা জেল। বিষয়টা হচ্ছে এরকম। ভারতীয় নাগরিক বসবাস করে দুবাইতে। এখানে আর একটা প্রশ্ন আপনারা করতেই পারেন যে গত রাতে এত কিছু হয়ে গেল, তাহলে কি আমেরিকা ইসরায়েল আবার হামলা চালাবে? আসলে ইসরায়েল সবসময় তাদের সেনাবাহিনীকে অর্ডার দিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের একটা ইশারা পেলেই ইরানে আমরা হামলা চালাবো। সবসময় তাদের সেনাবাহিনীকে একদম প্রস্তুত করে রেখেছে, শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের ইশারার অপেক্ষা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে আর সেই ইশারাটা দিচ্ছে না। এখানে আমেরিকা কিছুটা ভয় পাচ্ছে, কারণ সে দেখতেছে যে আমরা যেটাই করতেছি ইরান পাল্টা জবাব দিচ্ছে। যদি আমরা আরেকবার হামলা করি তাহলে ইরান আমাদের ছেড়ে কথা বলবে না, 3য় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। যার কারণে আমেরিকা সাইলেন্ট মোডে আছে, কিন্তু সবসময় হুমকি দেওয়ার উপরেই আছে। তো আজকে এটাই ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।